হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। সো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে এটা আমার বোনের বিয়ে, আর আমরা যাচ্ছি কিন্তু প্রি ওয়েডিং শ্যুটে। হ্যাঁ, প্রি ওয়েডিং শ্যুট, কিন্তু একটু পার্থক্য রয়েছে। এখানে শুধুমাত্র ব্রাইড এবং ব্রাইডের ফ্যামিলি মেম্বারদের নিয়ে শ্যুট হবে। সো আমরা একটা স্পট ঠিক করেছিলাম, যেটা নাকি ছিল বৈকুণ্ঠপুর ফরেস্ট, যেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে। মাসি বাড়ি থেকে আসা টোটোতে আমরা চড়ে কিন্তু সবাই মিলে রওনা দিলাম বৈকুণ্ঠপুর ফরেস্টের উদ্দেশ্যে। আর এই জায়গাটায় যেহেতু আমি অনেক দিন পরে আসলাম, তো আমার কাছে কিন্তু অনেকটাই নতুনত্ব লাগছিল। যেহেতু আজকে ছিল রবিবারের দিন, আর রবিবার মানে পিকনিক, প্রচুর মানুষের ভিড় ছিল এখানে। তো আমরা সেই বুঝে একটা জায়গা ঠিক করতে করতে যাচ্ছিলাম যেখানে নাকি ভিড়টা একটু কম। তো নদী পার হলাম, নদী পার হয়ে একটা জায়গা ঠিক করা হলো। সেখানে আমরা টোটো রেখে টোটোর থেকে নেমে সবাই কিন্তু ভিতরের দিকে আসলাম। আর দেখো সবাই মিলে যাচ্ছিলাম, আর সবার কিন্তু আজকে ড্রেস কোড ছিল শাড়ি। হ্যাঁ, সবাইকে শাড়ি পরতে হবে। আর এদিকে যেহেতু আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু অলরেডি ক্যামেরাম্যানরা ভিডিওগ্রাফি নেওয়া শুরু করে দিয়েছিল। প্রথমে নেওয়া হচ্ছিল মাসিকে। হ্যাঁ, মাসি আর খুশি যে শ্যুটটুকু ছিল সেইটুকু। তো মাসি এখানে মেইনলি কাজ ছিল বোনকে আলতা পরিয়ে দেবে, সেটাই কয়েকটা ক্লিপসে ওরা নিয়ে নিচ্ছিল পরে অ্যাড করবার জন্য। আর এখানে শুধুমাত্র আমরা বোনেরা, দাদা এবং মাসি, এই তিনজনেরই শ্যুট ছিল। আর বাকি যে প্রতিবেশীদের শ্যুট ছিল সেটা কিন্তু মাসিরা ফুলবাড়িতে একটা স্পট ছিল সেখান থেকেই সেরে এসেছে। তো সেই কারণে অল্প কিছু ক্লিপস এরই প্রয়োজন ছিল, সেটাই তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছিল। আর মাসিকে এদিকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, অর্থাৎ আলতা পরাতে হবে, সেটাই কিন্তু সব ক্যামেরাম্যানরা মিলে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। তো এবার মাসির ক্লিপ শেষ করে এবার কিন্তু এসেছিল বোনের পালা। হ্যাঁ, আমার বোন, অর্থাৎ হাসির পালা। এবার হাসির সঙ্গে কিছু ক্লিপস নেওয়ার পর রীতিমধ্যে কিন্তু ডোনার ক্লিপসও নেওয়া প্রায় কমপ্লিট। আর রোহিতদা এখানে রেডি হচ্ছিল, কারণ এরপর কিন্তু রোহিতদার শ্যুট। আর রোহিতদা এখানে পরেছিল হলুদ পাঞ্জাবি এবং ধুতি। মূলত এখানে বাঙালি ট্র্যাডিশনটাকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। আর দেখো, একটা কিউট মোমেন্ট আমি ক্যাপচার করতে পেরেছি। ওরা কিন্তু রীতিমতো সব সময়কার মতোই ঝগড়া করছিল। তো যাই হোক, এগুলির কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। আর দেখো, প্রায় কিন্তু সূর্য অস্ত যায়। আর আমিও এখনই প্রায় বেরিয়ে যাব, কারণ আমারও পরীক্ষার সামনে, আমিও বেশি টাইম দিতে পারছি না। সকলকে বিদায় জানিয়ে এবং স্মৃতিগুলোকে মুঠোফোনে বন্দি করে নিয়ে তো চলো বাড়ির দিকে রওনা হই। আজকের মতো ভিডিওটাও এখানেই রাখছি। তো সবাই ভালো থেকো এবং দেখা হচ্ছে পরের একটি ব্লগে।